চলুন গাইজ, আজকের ভিডিওতে আমরা চার্ট লার্নিং শিখবো, কিভাবে চার্ট অ্যানালাইসিস করতে হয়। ঠিক আছে, যদিও ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা কিন্তু যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তো এখান থেকে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে বিটকয়েনের যে চার্ট সেটা নিয়ে পরে অ্যানালাইসিস করে দেখাবো আপনাদেরকে যে চার্ট কিভাবে কাজ করে। ঠিক আছে, এখানে দেখুন ফান্ডামেন্টাল তো অনেক জিনিস রয়েছে, যেগুলোর জন্য কিন্তু আপনি যে এত পরিশ্রম করে এত চার্ট তৈরি করবেন, ঠিক আছে, সেগুলো কিন্তু এক নিমেষের মধ্যে শেষ করে দিতে পারে একটা ফান্ডামেন্টাল নিউজের জন্য। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমাদের যে ক্রিপ্টোকারেন্সি সেটা কিন্তু একটু নির্দিষ্ট চার্ট মেনে পরেই চলে, সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো চলুন স্টেপ বাই স্টেপ ভিডিওটা শুরু করি। আর আপনি যদি চ্যানেলটাতে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলুন শুরু করি। তো এখানে আমরা মোটামুটি 2022 সাল থেকে শুরু করছি, 2022 সালের শেষ দিক থেকে। ঠিক আছে, তো এখানে দেখুন আমাদের যখন 2021-এ বুল রান লাগার পর, মানে বিটকয়েনের যে টপ সেটা লাগার পর বিটকয়েন আস্তে আস্তে নিচে নামতে থাকে। ঠিক আছে, এবং বিয়ার মার্কেটের দিকে প্রবেশ করতে থাকে, এবং বিয়ার মার্কেট চলাকালীন নিচে আস্তে আস্তে একটা বিশাল বড় ডাম্প হয়। ঠিক আছে, এখান থেকে আপনারা দেখতে পাবেন মোটামুটি এই জায়গার থেকে মোটামুটি 30,000 থেকে দেখুন একদম ডাইরেক্ট কোথায় চলে এসেছিল কয়েক দিনের মধ্যে। ঠিক আছে, 30,000 থেকে ডাইরেক্ট একদম মোটামুটি এখানে 18,000 পর্যন্ত চলে এসেছিল প্রাইস। ঠিক আছে, তো এখানে এরকম করে আস্তে আস্তে দেখুন এখানে একবার ফার্স্ট সাপোর্ট নিয়েছিল। ঠিক আছে, সাপোর্ট নেওয়ার পর উপরে গিয়েছিল, তারপরে আবার নিচে এসে সেই সেম জায়গাতে সাপোর্ট নিয়েছিল, তারপরে আবার উপরে এসে আবার সেম জায়গাতে সাপোর্ট নিয়েছিল। ঠিক আছে, তো এই যে প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, নিচে তিনবার যে সাপোর্ট নিল, তো এটাকে বলা হচ্ছে থ্রি বটম প্যাটার্ন। ঠিক আছে, মানে তিনবার নিচে সাপোর্ট নিল, তারপর উপরে যে একটা নেকলাইন সৃষ্টি করেছিল, মানে যেখান থেকে নিচে আসছিল সেখান থেকে পরের যে ক্যান্ডেল সেটা কিন্তু ব্রেক করে যায়, এবং ব্রেক করার পর উপরে কিন্তু চলে যায়। এখানে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে দেখতে পাবো যে এই যে নেকলাইন, ঠিক আছে, এটাকে ব্রেক করার পরে উপরে চলে গিয়েছিল, এবং এখানে দেখতে পাচ্ছেন একবার এসেছিল রিটেস্ট করতে, তারপরে কিন্তু আবার উপরে চলে গিয়েছিল। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা উপরে একটা পজিশনে গিয়ে পরে এটা রেজিস্ট্যান্স পাই। ঠিক আছে, এবং তারপরে কিন্তু আবার নিচে আসতে থাকে। নিচে আস্তে আস্তে দেখতে পাচ্ছি আমরা এই যে নেকলাইন যেটা আগের বারে সৃষ্টি করেছিল, এটাকে কি করেছে, ব্রেক করে উপরে একবার রিটেস্ট করতে গেছিল, রিটেস্ট করতে যাওয়ার পর আবার কিন্তু নিচে চলে আসে। ঠিক আছে, নিচে চলে আসার পর আবার উপরে যায়, কিন্তু আমাদের যে নেকলাইন আগের যেটা টানা ছিল সেটাই কিন্তু আবার রিটেস্ট করে উপরে, তারপর আবার কিন্তু নিচে চলে আসে। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে যতবারই আসছে ততবারই আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, আমাদের এই যে গাইস নিচের যে ট্রিপল বটম প্যাটার্নের যে নিচে সাপোর্ট ছিল সেটাই কিন্তু একবারও ব্রেক করেনি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখান থেকে কিন্তু বারবার প্রাইস হিট করে পরে উপরে গেছে, তারপরে আবার একবার উপরে গেছে। উপরে যাওয়ার সময় এইখানে একটা কিন্তু প্যাটার্ন তৈরি করেছিল। ঠিক আছে, যেটাকে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে এই প্যাটার্নটা মানে সৃষ্টি করার পরে এখানে রেজিস্ট্যান্স পাওয়ার পরে নিচে আসছিল, এবং এইবারের যে ট্রাই সেখানে কিন্তু কি করেছে, আমাদের এই যে ট্রিপল বটম প্যাটার্নের যে সাপোর্ট ছিল সেটাই কিন্তু ব্রেক করে দিয়েছে। আর সাপোর্ট ব্রেক করলে আমরা জানি যে নিচে যায়, এবং সেই মতো কিন্তু আমাদের যে চার্ট সেটা কিন্তু নিচে এসেছিল, এবং নিচে আস্তে আস্তে এখান থেকেও যদি আমরা একটা লাইন এরকম করে টানি তাহলে দেখতে পাবো যে এই লাইনটাকে রেসপেক্ট করে করে বারবার কিন্তু চলেছিল বিটকয়েন। ঠিক আছে, এবার আমরা দেখতে পাচ্ছি যে উপর দিকে যাচ্ছে চার্ট, যেতে যেতে আমাদের আগে সবার প্রথম দেখুন এখানে যে ট্রিপল বটম প্যাটার্নের যে সাপোর্টটা সৃষ্টি করেছিল, ঠিক আছে, সেটাকে এইবারে কিন্তু কি করেছে, ব্রেক করে দিয়েছে, এবং তার সাথে সাথে কি করেছে, উপর দিক থেকে যে ট্রেন্ড লাইন আসছিল দেখুন এটাকেও কিন্তু ব্রেক করেছে। অর্থাৎ এখানে একটা মানে বড় রকমের ব্রেকআউট ঘটেছে। ঠিক আছে, দুটো যে রেজিস্ট্যান্স সেটাই কিন্তু এক চান্সে ব্রেক করেছে, আর যার ফলে কিন্তু মার্কেট আমাদের উপরে যাচ্ছিল। ঠিক আছে, উপরে যেতে যেতে এবার আমরা দেখছিলাম যে যখন এই মার্কেটটা এইরকম ভাবে চলছিল, ঠিক আছে, এইরকম ভাবে, তখন এর যে ফার্স্ট রেজিস্ট্যান্স সেটা কিন্তু এই জায়গাটা হবে। ঠিক আছে, এবং সেই মতো মার্কেট যাওয়ার পর দু চারটা ক্যান্ডেল দেখুন এখানে কি করেছে, দু চারটে ক্যান্ডেল এখানে দু চারটে ক্যান্ডেল কি করেছে, এই জায়গাতে দেখুন নিচে আসতে চাইছিল। ঠিক আছে, তারপর ফাইনালি এটাকে ব্রেকআউট করে যায়, এবং ব্রেকআউট করার পর উপরে যায়, এবং দেখতে পাচ্ছি আমাদের এই যে ফার্স্ট রেজিস্ট্যান্স জোনটা ছিল যেটাতে কিন্তু মার্কেট বারবার হিট করছিল, নিচে আসছিল, অর্থাৎ আমাদের এই যে ট্রিপল বটম প্যাটার্ন ছিল, যার যে নেকলাইন ছিল যেটা, ঠিক আছে, সেটাকে ব্রেক করে গেছে ফাইনালি,
এবং তার উপর উপরে যেতে যেতে আবার যখন নিচে আসছিল তখন কিন্তু এটাকে এবার সাপোর্ট বানিয়ে নিয়েছে, ঠিক আছে। আগে এটা কিসের কাজ করছিল, রেজিস্ট্যান্সের কাজ করছিল, এই জায়গাটাকে এবার কি করে দিয়েছে, সাপোর্ট বানিয়ে দিয়েছে, ঠিক আছে। সাপোর্ট বানিয়ে দেওয়ার পর এবার কি ঘটেছে দেখুন, এবার দেখুন উপরে আবার যাচ্ছিল, যেতে যেতে এখানে কিন্তু কি করেছে, এই যে সাপোর্ট যেটা বানিয়েছিল সেটাকে একটা ফেক আউট দিয়েছে, যাতে মানুষের মনে হয় যে আবার নিচে আসবে, কিন্তু ফাইনালি নিচে না গিয়ে আবার কিন্তু এটার উপরে চলে আসে এবং উপরে যায়। এবং তারপরের যে ট্রাই, ঠিক আছে, সেখানে কিন্তু আমাদের যে উপরের যে যেটা মানে এই যে প্যাটার্নটা চলছিল, ঠিক আছে, এই যে প্যাটার্নটা চলছিল, এই প্যাটার্নটার যে উপরের লাইন সেটাই কিন্তু ব্রেকআউট করে যায়, দেখতে পাচ্ছেন এই জায়গাতে কিন্তু ব্রেকআউট করে গেছে, ঠিক আছে। এবং এই ব্রেকআউট করে যাওয়ার পর আবার কিন্তু উপরে চলছিল, উপরে চলতে চলতে আবার এখানেও কিন্তু একটা প্যাটার্নকে রেসপেক্ট করে চলেছিল, ঠিক আছে। এখানে দেখুন এই রকম প্যাটার্ন একটাকে রেসপেক্ট করে চলছিল এবং চলতে চলতে দেখুন এখানে উপরের যে রেজিস্ট্যান্স যেটা ছিল সেটা এখন কিন্তু সাপোর্টের কাজ করেছে এখানে, ঠিক আছে। তারপরে ফাইনালি উপরের যে রেজিস্ট্যান্স যেটা আসছিল সেটাই কিন্তু ব্রেক করেছে, ব্রেক করার পর উপরে আবার যেতে শুরু করে এবং এখানেও কিন্তু সেম একটা প্যাটার্নের সৃষ্টি করেছিল এবং তারপরে কিন্তু উপর নিচ করে চলেছিল এবং এই প্যাটার্নটার যে উপরের লাইন সেটা যখন রেজিস্ট্যান্স ছিল এটা এখন সাপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। এবং এই যে লাইনটা, ঠিক আছে, এটাও কিন্তু এখন কি হয়েছে, রেজিস্ট্যান্স ছিল এটা, এটা এখন কিন্তু এখানে গিয়ে পরে কি হয়েছে, সাপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হয়ে যাওয়ার পর এবার কি করছে, এখানে কিন্তু বড় ধরনের ব্রেকআউট হচ্ছে, বড় ধরনের ব্রেকআউট হওয়ার পর কিন্তু মার্কেট সোজা কিন্তু উপরে যাচ্ছে, ঠিক আছে। উপরে যেতে যেতে দেখুন আবার কিন্তু মার্কেট একটু রেস্ট করেছে, মানে আবার একটা প্যাটার্ন বানিয়ে দিয়েছিল, এগুলোকে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন বলে, মানে উপরে যেতে যেতে একটু রেস্ট নেবে কিছুদিন, তারপর আবার সেটাকে ব্রেক করে উপরে যাবে, এইগুলোকে বলা হচ্ছে ট্রেন্ড কন্টিনিউশন প্যাটার্ন, অর্থাৎ ট্রেন্ডটাকে বজায় রাখতে চাইছে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি আমরা ওই রকমের ট্রেন্ড বজায় রেখেছে, তারপরে এটাকে ফাইনালি ব্রেকআউট করে পরে উপরে গেছে, ঠিক আছে। এবং এটাকে ব্রেকআউট করেছে, উপরে গেছে। এবার কি হচ্ছে, আমরা যদি আরেকটু সামনের দিকে যাই তাহলে দেখতে পাবো এখান থেকে মোটামুটি এখান থেকে মার্কেট দেখুন উপরে গেছে, কন্টিনিউয়াসলি উপরে গেছে, ঠিক আছে। উপরে যাওয়ার পর এখানে সর্বোচ্চ আমাদের মোটামুটি 72,000-এর কাছাকাছি গিয়েছিল, যাওয়ার পর এখানে একটা নতুন প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন সৃষ্টি করেছে, ঠিক আছে। যে প্যাটার্নটা হচ্ছে এই রকম, উপরে গেছে নিচে এসেছে, উপরে গেছে নিচে এসেছে, এরকম করে করে একটা প্যাটার্নের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে চলছে মার্কেট, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখছি নিচে যখন আসছে তখন মোটামুটি এই যে ট্রেন্ড লাইন এটাকে সাপোর্ট দিয়ে দিয়ে চলেছে, ঠিক আছে। এটাকে কি করে চলেছে, সাপোর্ট দিয়ে দিয়ে চলেছে এবং উপরের দিকে যে ট্রেন্ড লাইন এটাই কিন্তু রেজিস্ট্যান্স দিয়ে দিয়ে মার্কেট চলেছে। অর্থাৎ এখানেও দেখতে পাচ্ছি আমরা ট্রেন্ড কন্টিনিউশন একটা প্যাটার্ন তৈরি হয়েছে, ঠিক আছে। তো এবার এখান থেকে আমাদেরকে কি বুঝতে হবে, দেখুন এই প্যাটার্নটার মধ্যে যতদিন চলছে ততদিন আমরা দেখব মার্কেট হচ্ছে সাইড ওয়েজ এর মধ্যে রয়েছে এবং এটা একটা বুলিশ প্যাটার্ন, ঠিক আছে, এটা কিন্তু বিয়ারিশ প্যাটার্ন নয়। তো এই প্যাটার্নটা ইনভ্যালিড কখন হবে বা ব্রেকআউট হলে কি হবে সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আর দেখুন চার্ট কত সুন্দরভাবে কাজ করেছে, এই প্যাটার্নটার মধ্যেও আবার ছোট ছোট প্যাটার্ন দেখুন তৈরি করেছে। যদি আমরা সেটা দেখি তাহলে এখানে যদি দেখি এখান থেকে মার্কেট এরকম করে গিয়েছিল, আবার এখান থেকে দেখুন এই দিকে যখন এসেছে তখন কিন্তু এই প্যাটার্ন, এই যে প্যাটার্নটা এটার উপরেই কিন্তু সাপোর্ট নিয়েছে, তারপর উপরে গেছে এবং পরবর্তীকালে যখন এই প্যাটার্নটাকে ভেঙে দিয়েছে তখন কিন্তু দেখুন মার্কেট একদম নিচে চলে গেছে এবং নিচের এই প্যাটার্নটাকে তখন রেসপেক্ট করে চলেছে, ঠিক আছে। এবং তারপরে আবার উপরে যেতে যেতে এইখান থেকে একটা যে আমাদের লাইন সেটাই কিন্তু সাপোর্ট দিয়ে দিয়ে চলেছিল, ফাইনালি যখন এই সাপোর্টটাকেও ভেঙে দেয় তখন মার্কেট নিচে চলে আসে, ঠিক আছে। নিচে চলে আসার পর আবার ওই রকম একইভাবে উপরে উঠতে থাকে, উপরে উঠতে উঠতে আবার যখন এটাকে এই সাপোর্টটাকে ভেঙে দেয় তখন আবার নিচে চলে আসে, নিচে আসার পর এখন এই মুহূর্তে আমাদের কি হচ্ছে, এখানে এটাকেও সাপোর্ট দিয়ে চলেছে, ঠিক আছে। তো ফাইনালি এই সাপোর্টটাও কিন্তু ভেঙে গিয়েছিল এবং এই মুহূর্তে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হচ্ছে, যদি এই ক্যান্ডেলটার উপরে চলে আসে তাহলে এখান থেকে আবার এত দূর যাবে, ঠিক আছে। এবং যদি এইবারের চেষ্টাতে এই যে আমাদের দেখতে পাচ্ছেন উপরের যে গ্রিন লাইন, ঠিক আছে, এই গ্রিন লাইনটাকে যদি ব্রেক করে এই গ্রিন লাইনটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট ভালো রকমের পাম্প করবে, মোটামুটি 80,000 বা তারও উপরে কিন্তু মার্কেট যেতে পারে। এবং সেটা কখন যাবে বললাম না, উপরের যে গ্রিন লাইনটা রয়েছে সেটাকে যদি ব্রেকআউট করে। আর এখানে যদি আরেকটু ভালো করে দেখতে যাই তাহলে আমরা দেখতে পাবো, দেখুন এখানে যখন উঠছিল প্রাইস, ঠিক আছে,
এখানে উপরে একটা রেজিস্ট্যান্স পেয়েছে, আবার একটা রেজিস্ট্যান্স পেয়েছে, এটাকে আমরা ডবল টপ প্যাটার্ন বলি। এই ডবল টপ প্যাটার্ন যখন তৈরি হয়েছে তখন দেখুন মার্কেট নিচে গেছে। এইখানেও দেখুন উপরে উঠছিল, একটা রেজিস্ট্যান্স পেয়েছে এখানে, তারপর কিছুটা নিচে এসে আবার একটা রেজিস্ট্যান্স পেয়েছে, এটাও হচ্ছে ডবল টপ প্যাটার্ন, এটাকে ব্রেক করে পরে নিচে চলে গেছে। ঠিক আছে, এই জায়গাতেও দেখুন একটা ছোট ডবল টপ প্যাটার্ন কিন্তু তৈরি হয়েছিল এবং তারপর এটাকে ব্রেক করে পরে নিচে চলে গেছিল। এখানে যেটা দেখতে পাচ্ছি এটা মোটামুটি ডবল টপ প্যাটার্ন তৈরি হয়নি। ঠিক আছে, অর্থাৎ আমাদের এখন যে প্রাইস চলছে মোটামুটি এর থেকে যদি উপরে চলে যায়, মানে এই প্যাটার্নটার উপরে যদি চলে যায়, তাহলে আমরা ইজিলি প্রাইসকে এত দূর পর্যন্ত কিন্তু আসতে দেখতে পারি এবং এটাকে যদি ব্রেক করে তাহলে কিন্তু উপরে চলে যাবে বলে দিলাম। আর এটাকে যদি রিটেস্ট হয়, মানে এই ক্যান্ডেলটা যেটা তৈরি হচ্ছে এটা যদি রিটেস্ট ক্যান্ডেল হয় তাহলে কিন্তু মার্কেট নিচে আসবে আমাদের চার্ট অনুযায়ী, এবং সেটা মোটামুটি কতই আসবে, মোটামুটি 53,400-500 ডলারের কাছাকাছি আমাদের যে প্যাটার্ন সেই অনুযায়ী। ঠিক আছে, কিন্তু যদি এই প্যাটার্নটা নিচে ক্লোজ দেয়, দেখুন এখানে এই প্যাটার্নটাকে একবার কিন্তু ব্রেক করে গেছিল, কিন্তু ব্রেক করে যাওয়ার পর আমাদের যে ক্যান্ডেল সেটা কিন্তু এই প্যাটার্নটা নিচে ক্লোজ করেনি। দেখুন এই যে লাইন, আমাদের গ্রিন লাইনটা দেখতে পাচ্ছেন, এর নিচে কিন্তু ক্লোজ করেনি, এর যে উইকটা এটা কিন্তু অনেকটা নেমে গেছিল। ঠিক আছে, কিন্তু আলটিমেটলি এর উপরেই কিন্তু কি করেছে, ক্লোজ করেছে, যার জন্য কিন্তু মার্কেট উপরে গেছিল। তো এবার যদি নিচে আসে তো আমাদের 53,500, ঠিক আছে, বারবার আমি চার্টের মধ্যে বলে দিয়েছিলাম, তো 53,500 পর্যন্ত কিন্তু আসবে। এবং সেটা কখন হবে, যদি $58,000 দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইখানে 57,000, মোটামুটি 57,800 বা $58,000টাকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু $53,500 কিন্তু চলে আসার সম্ভাবনা অনেক রয়েছে। ঠিক আছে, এবার এখান থেকে যদি উপরে যায় তাহলে বলে দিলাম উপরের সিনারিও। তো আপনারা এখান থেকে চার্ট দেখে বুঝতে পারলেন যে মার্কেট যখন উপরে যায় তখন কিন্তু কি করে না, রিটেস্ট মানে রেস্ট করে করে চলে। ঠিক আছে, এবং যখন উপর থেকে নিচে আসে তখনই কিন্তু রেস্ট করে করে আসে, এমন নয় যে সোজা একদম নিচে চলে এলো। ঠিক আছে, এমন নয় যে সোজা একদম উপরে চলে গেল, রেস্ট করে করে কিন্তু মার্কেট চলতে থাকে। ঠিক আছে, এবং নির্দিষ্ট প্যাটার্নকে কেন্দ্র করেই কিন্তু চলতে থাকে। ঠিক আছে, সেখানে যতই নিউজ আসুক বা যা আসুক, এজন্য কিন্তু আমাদের ক্ষেত্রে টেকনিক্যাল অ্যানালাইসিস শেখাটাও কিন্তু খুব জরুরি। যদি আপনারা ট্রেডিং করতে চান, ইনভেস্টমেন্টের ব্যাপার হলে আলাদা, ইনভেস্টমেন্ট করতে গেলে আপনাদেরকে কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে হবে কোনো একটা কয়েনের, যে কয়েনটাতে আপনি লাগাতে চাইছেন। কিন্তু যদি ট্রেডিং করতে চান, ঠিক আছে, শর্ট টাইম, লং, মিড টার্ম, যা হোক, ট্রেডিং যদি শিখতে চান তাহলে কিন্তু আপনাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা শিখতেই হবে। চলুন, এখানে মোটামুটি আপনাদেরকে বোঝাতে পেরেছি চার্টটা সম্পর্কে। এবার আমরা যেটা বলবো, ডক্স কয়েনটার চার্ট একটু দেখে নেবো। এখানে দেখুন গতকালকের ভিডিওতে কিন্তু আমি যখন ভিডিও বানাচ্ছিলাম, ডক্স কয়েন কিন্তু আমাদের এই যে চার্ট এটাই কিন্তু ব্রেকআউট করতে যাচ্ছিল। এখানে একটা ট্রেন্ড লাইন টেনেছিলাম এই জায়গাতে। ঠিক আছে, মোটামুটি এরকম ভাবে একটা ট্রেন্ড লাইন করেছিলাম, সেটাই কিন্তু ব্রেকআউট করেছিল, এবং তখনই বলে দিয়েছিলাম যে আমাদের যে টার্গেট মোটামুটি কত হবে, 16 পর্যন্ত টার্গেট, বা 16 যদি ব্রেক করে তাহলে 18 বা তার উপরে যাবে। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যে লাইনটা ছিল সেটাকে ব্রেক করার পর উপরে গেছিল। ঠিক আছে, উপরে যাওয়ার পর মোটামুটি আমাদের কি হচ্ছে, দেখুন এখানে এটা যখন রেজিস্ট্যান্সের কাজ করছিল, এখন কিন্তু এটা রিটেস্ট করেছে, মানে সাপোর্ট হয়ে গেছে, তারপরে কিন্তু আবার উপরে যাচ্ছিল, আবার নিচে আসছে। অর্থাৎ এই যে জায়গাটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি 1366। ঠিক আছে, এই যে জায়গাটা, এই জায়গায় যদি হোল্ড করে আমাদের যে ডগস কয়েনের প্রাইস, তাহলে এখান থেকে কিন্তু আবার উপরে যাবে। ঠিক আছে, এবং এই রেজিস্ট্যান্সটাকে তখন ব্রেক করে পরে উপরে যাবে, এবং সর্বোচ্চ যে রেজিস্ট্যান্স ছিল সেটাকেও ব্রেক করতে পারে। কিন্তু এখানটা যদি ব্রেক করে নিচে আসে তাহলে কিন্তু আমাদের 87 বা 88 এই জায়গাকে কিন্তু আসবে, এই জায়গাতে তখন আপনারা কিন্তু কিনতে পারেন। কিন্তু যদি এই প্রাইসটাকেও ব্রেক করে যায়, ঠিক আছে, মানে 11 কত বললাম, 1187, এটাকেও যদি ব্রেক করে যায় তখন তখন কিন্তু আমাদের যে চার্ট সেটা কিন্তু বিআরএস তৈরি হবে। আগের ভিডিওতে বলেছিলাম, আজকের ভিডিওতেও বলে দিলাম। ঠিক আছে।